দেখো এখানে এসে আগে চলে এসেছি আমরা কোথায় জানো শিগুড়ি শাড়ি হাউস শিগুড়ি শাড়ি এন্ড কুর্তি হাউস শাড়ি মহল এন্ড কুর্তি হাউস। তো দেখো এখানে এসে কারোর সাথে দেখা হয়ে গেল। যে মাম্মাম ও বা ঘুম ভেঙে গেছে বাবা। সবাইকে বলে দাও তো একটু গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। সকালবেলা দেখছে কেউ নেই ঘরে, আমি তো ওই সামনে সবজি আলে এসেছিল সবজি কিনতে গিয়েছিলাম। এবার তার আগে সোনা ঘুমাচ্ছিল, এবার দেখছে ঘরে কেউ নেই। তার আগে আর এখন কী করে বলো তো, ঘুম থেকে উঠে না একা একা খাট থেকে নেমে যায়। এবার নেমে এই ঘরে এসছে, দেখছে কেউ নেই, সে কী কান্না ও সকালবেলা। তারপরে তো এই তো ঘুম থেকে উঠলাম এই এখন। তো এই যে এখন বাজে 10:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন চা খাওয়া হয়নি, চাটা খাবো। আর ঘুম থেকে উঠেছি 9টার সময় উঠেছি, মানে ঘুম ভেঙে গেছে 9টার সময়, তাও শুয়েছিলাম। অন্যদিন একেবারে ডাইরেক্ট ঘুম ভাঙে সেই 10:30 10টায় ঘুম ভাঙে। আজকে তো তাড়াতাড়ি মানে ঘুমটা ভেঙেছে আর কি 9টার সময়। তো ওকে এখন খাওয়াবো, আমি চা খাবো। আর ইন্দ্র একটু বেরিয়েছে, আজকে একটু অফিস ছুটি নিয়েছে, ঠিক আছে। তো ও বেরিয়েছে, ও এখনও চা খায়নি। তো আসলে ওকেও চা করে দেবো। আবার সকালবেলা দেখছি আজকে মাছ কিনে নিয়ে এসছে, পার্শে মাছ আর বেলে মাছ। তো মাছ আজকে খেতে ইচ্ছা করছে না, তো দেখি আজকে ইচ্ছা আছে একটু ডিম করার, তো ডিম করব। আর বাড়ির সামনে দিয়ে কিছু সবজি নিয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে চলো চাটা খেয়ে নিই, চাটা না খেলে আমার মানে এনার্জি আসবে না, ঠিক আছে। চলো পরে আবার দেখা করছি। বসে বসে বই পড়ছি। তুমি বই পড়ছো মাম্মা? ও শোনো, তুমি বই পড়ছো বাবাই? বই পড়ো, পড়াশোনা। বেলা দেখো সব শোয়ার আগে সব গ্যাস, এই যে স্ল্যাব, বাসন সব মেজে রেখে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে যেন একটা ফ্রেশ রান্নাঘর দেখতে পাই, ঠিক আছে। তো আর ওই রান্নাঘর অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না দেখতে। এই যে এখানে তো বাসন আছেই, সাথে এইখানেও দেখো দুইজনের সংসারে গাদা গাদা বাসন। সারাদিন মনে আমার 5 থেকে 6 বার শুধু বাসন মাজতে হয়, ভালো লাগে না। মানে একটা মুড়ি খেলেও সেই মুড়ির বাটিটা ধুয়ে তারপর রাখতে হয় আর কি। তো এই তো চাটা খেয়ে নিই, তারপর এই যে এইগুলো সব গোছাবো, জায়গা মতো সব রাখবো। এই যে পেছনে দেখতে পাচ্ছ, তো সব জায়গা মতো রাখবো। আর সোনাকে সকালবেলা দেখি কি খাওয়াই আজকে। আর নেক্সটাম খাওয়াবো না, তো দেখি ভাবছি একটু ওকে সুজি করে দেবো। তো সুজিটা দেখি খাই কি নাও। তো চলো পরে আবার দেখা করছি। তো সোনাকে সকালবেলা এই যে বনবিটা দেবো, অল্প করেই দিই। আর এই যে দুধ গরম করতে বসিয়েছি, এর থেকে অর্ধেক সোনাকে দেবো, আর অর্ধেক দিয়ে আমি চা করবো। চায়ের দুধ শেষ, চায়ের দুধ আবার কিনতে হবে। চিনি দেই। কে কে আমার মতন বলো তো দুধ চা খেতে ভালোবাসো, একটু কমেন্ট করে জানিয়ে তো। আর এই বাটির মধ্যে ঢালছি, কারণ ঠান্ডা হতে না একটু সময় লাগবে, তো সেই জন্য। তো এই বাটির মধ্যে ঢাললাম, এটা আবার ঠান্ডা করে নিই। ইন্দ্রকে ফোন করে বলতে হবে একটা দুধ আনতে। আমি না ওই আমুল গোলটা নিই তো অনলাইন দিয়ে, যেটা বাক্সয় করে, ওইটা হলে কি বলতো মানে চায়ের দুধের জন্য মানে ওটাকে ভালো আমার সেট হয়ে গেছে। আর এই প্যাকেট দুধ কিনলে এটা অনেকটা লাগে। এবার এই চাটা না একদম ভালো হয়নি। আমি যে চাটা নিই টাটা অগ্নিটা, ওটা না ছিল না, ওই জন্য এটা নিতে হয়েছে। তো খুব একটা ভালো সেন্ট নেই চাটার। তুমি নামবে বাবাই?
বাবা একটু পরে আসবে। হ্যাঁ? কি বাবাখোর হয়েছে সারাক্ষণ, বাবা বাবা বাবা। ওর বাবাকে একবার দেখতে না পারলে হয়। ওর বাবা যদি বাথরুমে স্নান করার জন্য বাথরুমের গিয়ে দরজা পেটাবে, একটা না বাবা বাবা বাবা। দেখো বাবার মালা জপ করে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে। বাবা এক্ষুনি আসবে। চলো সোনাকে খাইয়ে নি। এই খাওয়া দাওয়া এখন যুদ্ধ করতে হবে, অনেক কিছু দিয়ে ভোলাতে হবে। তার চাটাও খেয়ে নি, খিদেও পেয়েছে আমার। চলো পরে দেখা করছি। কী কী রান্না বান্না করবো না করবো তো দেখি, এখন ঠিক করিনি। কী করি দেখি, যাই করবো সবটাই তো শেয়ার করবো। তো চলো পরে আবার দেখা করছি। দেখো মা চলে এসছে হঠাৎ, ফোন আজকে আর ফোন করিনি, আজকে এসে দেখি আর আমি ভয় পেয়ে গেছি, ডেকেছে এমন করে। আর দেখো দিদির কোলে উঠে বসে, এই যে আর দুধ তো খেলো না, সব ফেলে ফেলে দিয়েছে। ওই দেখি মার চুলে আগের দিন কালার করে দিয়েছিলাম। বলছি সব তোমার লেগে গেছে। আমি যে হ্যাঁ বলছি তোমার তাই কম হয়ে গেছিল এইগুলো তাই কম হয়ে গেছে আগের দিকে। ওরা একটু পাকা আছে না, পাকা নেই, সব ঠিক আছে। শ্যাম্পু করোনি? এখানে তো সব ঘেমে গেছে। হ্যাঁ সবই হচ্ছে গিয়ে নিয়ে হয়েছে, সব পাকা, মানে পাকা চুল আর নেই একটা। ভালোই কালো হচ্ছে, চুলকাচ্ছে, একটু চুলকানোটা কম হয়েছে। তাও হচ্ছে গিয়ে আর একটা হলে এই সবগুলো ভালো করে দেওয়া যেত। বড়টা আনলেই তো ভালো। ওটাই তো বড় মনে হয়, কি জানি। এই যে সকালবেলা সবজি বাজার করেছি, এই কুমড়োটা খুব ভালো হয়েছে। পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি একসাথে। ধনে পাতাগুলো সব শুকিয়ে গেছে। এই যে উচ্ছে আর কচুর মুখি। আর নিয়েছি পুঁই শাক। এই যে পুঁই শাক। তো এই দেখো ছেলের খিচুড়ি বসিয়েছি, আর এই যে উচ্ছে আলু ভাতে দিলাম, আর এই যে 3টে ডিমের অমলেট করে ঝোল করব, এই পটল আলু দিয়ে ঝোল করব। আর এই যে পাকা লঙ্কা নিয়েছি, এগুলো মিক্সিতে পেস্ট করে দেবো। আর এই দেখো কালকে এখানে আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি, কারণ ওই তো এগুলো পেস্ট করে রেখে দিয়েছি, কারণ রান্নার সময় না সব ওই করে নিতে গেলে খুব দেরি হয়ে যায়, ওই জন্য। এই যে এক্ষুনি যাচ্ছিলো। তো চলো এগুলো কাটাকুটি করে নিই, পরে আবার দেখা করছি। দেখো এই যে এখানে সব পটল কেটে নিয়েছি, আর এই যে আলু সেদ্ধ বসালাম, আর সোনা বাবার জন্য একটা ডিম দিয়েছি। এখানে তো 3টে ডিমের অমলেট। তো আর মামার জন্য এখানে গরম জল বসালাম, মা বললো স্নান করিয়ে দেবে। আর মা দেখো জিও মার্ট আর ফ্লিপকার্ট থেকে সব গ্লসারি শপিং করেছে। তো পরে তোমাদের দেখাবো, এইগুলো জিও মার্ট থেকে এই 3টে আইটেম, আর এইগুলো সব ফ্লিপকার্ট থেকে। তো পরে তোমাদেরকে সব দেখাচ্ছি, ঠিক আছে? আর আজকে একটু মায়ের সাথে বেরাবো, তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই, করে একটু যাবো ডাক বাংলোতে। তো চলো অবশ্যই তো শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। লোক এখন ছাতু গুলে দিচ্ছি, আমি এক গ্লাস ছাতু খেয়ে নেবো। আর এদিকে চা বসালাম, ভাত ফুটছে। বাবা ওই ঘরে যা, ঝাঁট যাচ্ছে ঘরে। এই যে মশলা কষাচ্ছি, মশলা কষানো হয়ে গেছে। আর একটু কেটেলে গরম জল বসিয়েছি।
মাম্মামকে মা এখন খাইয়ে দিচ্ছে ভাত। সকালবেলায় দুধ একটুও খাইনি, অল্প খেয়েছে আর খাইনি। তোমাদের সাথে শেয়ার করি, এই যে দেখো মা নিয়েছে ছাতু, এই যে জিরে 200 গ্রাম, এটা 200 গ্রাম না মা? এটা এই জিরেটা ও 500 জিরে, আর এই যে 200 ধনে, লঙ্কার গুঁড়ো, এই যে আদা রসুন সব 9 টাকা করে, এই যে 1 কেজি চিনি ফরচুনের, এই 1 কেজি 2 কেজি চিনি। এটা কি? এটা শুকনো লঙ্কা, প্রথম নিয়ে দেখলাম কেমন। আর এগুলো সব তো 9 টাকা করে। ভেন্ডিও নিয়েছে 9 টাকা করে। এই যে সব পেঁয়াজ রসুন সব 9 টাকা করে। এই যে একটা আদা, আর এইগুলো নিচে সব জিও মার্ট থেকে। এই যে একটা ম্যাগি, এই যেখানে একটা সাদা তেল, আর এই যে 5 লিটারের ফরচুন তেল। তো এই যে এগুলো হচ্ছে মায়ের সব গ্লসারি আইটেম। তো আমি অর্ডার দেবো, তো একটু পরে আমি অর্ডার দিচ্ছি, তখন ওই মায়েরগুলো সব আসলো, আর আমিও ওই ম্যাগি তারপরে বিস্কুট দুধ এগুলো সব অর্ডার দেবো। আর রান্নার দিকে হয়ে গেছে, তো পরে শেয়ার করছি তোমাদের সাথে। বন্ধুরা দেখো, আমি এই যে আবার জিও মার্ট থেকে কেনাকাটা করলাম। এই চা দুটো মায়ের, আর এই যে ম্যাগিগুলো আমার। এবারে ইপ্পি নিলাম, এই যে 2টো ইপ্পি নিয়েছি, 2টো দুধ, একটা হলুদ, এই নুনটাও মায়ের, আর এই দুধটা আমার। এই দুধ দিয়ে চা খাই, আর এই 2টো দুধ দিয়ে এমনি রেগুলার রাত্রে খাই, ছেলেও এখন খায় এই দুধ, আর এইটা দিয়ে চা করি। আর এই 3টে জিনিস মায়ের। আর ইন্দ্র দেখো এগুলো সব ধুয়ে কেচে দিয়েছে, এখানে সব ছেলের, আর এখানে 3টে বিছানার চাদর, একটা কাঁথা, ঠিক আছে। আর বাইরে আবার দেখছি রোদ্দুর দিয়েছে, তো আবার এই যে পাতি, এখনও ঘর মুছিনি, ঘরটা মুছে স্নান করব। তো চলো পরে আবার দেখা করছি। আর বিকেলের দিকে মার সাথে একটু বেরোবো কেনাকাটা করতে, তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে। তো এই দেখো ডিমের ঝোলের ফাইনাল লুক, কালারটা কেমন হয়েছে জানিও। তো এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, গন্ধ তো সেই বেরিয়েছে। আর এই যে উচ্ছে আলু ভাতে এখন মাখবো, মেখে খাবো। আর এই যে আমার মাম্মাম খালি গায়ে আছে বলে দেখাতে পারলাম না। মাম্মাম তাকা একটু দিকে, মাম্মাম এ দেখ কি হলো, তাকাবে না, ঢং করছে, ঢং। তুমি ঢং করছো মাম্মাম? তুমি কি ঢং করছো? তুমি ঢং করছো বাবা? ওই দেখো বেরিয়ে পড়েছি, এখন বাজে ওই 3:30 নাগাদ বাজে। তো এই যে জিন্স পরলাম, তো অনেকদিন পরে আজকে জিন্স পরলাম। আর মাম্মামকে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু বেরোনোর সময় না ওর নাকে একটু লেগেছে, ওই জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, ওকে আর নিলাম না। তো আমি আর মাই যাচ্ছি, আর ও ইন্দ্রর কাছে আছে, ঠিক আছে। আর একটু আগে তো মানে বিশাল বৃষ্টি হয়ে গেল, রাস্তায় দেখো সব জল জমে। তো ফার্স্টে ভেবেছিলাম যে টোটো করে যাব, কিন্তু যার টোটো করে যাইস তার এখন হবে না, তার 4:30টার সময় হবে, তো সেই জন্য বাসে করেই যাব। এখন মা দাঁড়িয়ে আছে। মুখখানা পুরো একদম দিদার মতন হয়ে গেছে। সংসার করে পাগল হয়ে গেছে। কি তাড়াতাড়ি কি রেডি হয়েছি, যখন তুমি বললে যে যা প্যান্ট পরাছি না, আমি বললাম যে না, মানে আমি বললাম তখন হ্যাঁ, কিন্তু কখনো হয়নি। তোমার এটা কোথাও বেরানো সংসার তুমি করছো, আর কেউ না। কেমন লাগছে জানি। দেখাবো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ডাকবাংলো মোড় দক্ষিণ পাড়ায় শাড়ি মহল।
এটা বারাসাতে। তো অনেক দিন ধরেই যাব করছি, কিন্তু যাওয়া আর হয়ে উঠছে না। তো ফাইনালি আজকে যাচ্ছি। আর এই শপটা তো কিছুদিন আগে এটা ওপেনিং হয়েছে। তো এই দেখো শাড়ি মহল, একদম দক্ষিণ পাড়ার মুখেই। আর ওখানে গিয়ে তো অনেকের সাথেই দেখা হয়ে গেছিলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে। আর এখানে তো গেছিলাম, বেশ শাড়িগুলো বেশ ভালোই ছিল। তো দেখো আমরা কী কী কেনাকাটা করেছি সবটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজের কালেকশন পাবেন, সবকিছু তোমাদেরকে পেতে গেলে আসতে হবে শাড়ি মহল এন্ড কুন্ডি হাউস বারাসাতে, যেটা রয়েছে ডাক বাংলো মোড়, বারাসাত দক্ষিণ পাড়ায়। ঠিক আছে, এখন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের জন্য নমস্কার। দেখো এখানে এসে আগে চলে এসেছি আমরা, কোথায় যেন শিগুড়ি শাড়ি হাউস, শিগুড়ি শাড়ি এন্ড কুর্তি হাউস। শাড়ি মহল এন্ড কুর্তি হাউস। তো দেখো এখানে এসে কারোর সাথে দেখা হয়ে গেল। হাই। তোমরা যারা পল্লবীজ লাইফস্টাইল ফলো করো তাদেরকে বলবো সবাই একটু বেশি করে ফলো করে দাও, আর বেশি করে শেয়ার করে দাও, যাতে বন্ধুদের সাথে তোমার বন্ধুরাও যাতে আরো শেয়ার করতে পারে। থ্যাংক ইউ। এটা ফটো ভালো ভালো না নাইটিগুলো ভালো। ওই যে তোমার মুসলিম জামা অনেক তুমি আজকে কি শাড়ি কিনতে এসেছিস তো? ঠিক আছে দাদা, আর কিছু কালেকশন আছে দেখা। এটা অর্ডার করে যে শাড়িটা আমি পরে আছি সেই শাড়িটা শাড়ি এটা। দেখো কালারগুলো কি দেখছি কাকি, এটা প্রিয় কালার দেখো। তোমার জন্য প্রিয় কালার, তাহলে দুই বিয়ানে দুটো নিয়ে নাও একই কালারে। তুলনা করে রিজনেবল দাম। এখানে চলে আসো তোমরা, শাড়ি খুঁজে পাবে না, বারাসাত চলে আসো তোমরা। শাড়ি এবং কি লাগবে না বললো না এছাড়া তোমার জানি নেব। দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে দিদুর গন্ধ পেয়ে, তাই তো মাম্মাম? দিদুর গন্ধ পেয়ে উঠে গেছে। আর মাম্মাম খালি গায়ে আছে বলে সেজন্য হাত দিয়ে ঢেকে রেখেছি। আর এই যে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। ছিলাম রানী, হয়ে গেছি চাকরানি। আর এই দেখো এত প্রায় 1-1.5 ঘন্টা মতন থেকে এই লাস্টে এই শাড়িটাই পছন্দ হলো। আর ওখানে যা সব ইউটিউবাররা গেছে এত শাড়ি ঘটমঙ্গল করেছে, সে মানে আর কোনো শাড়ি দেখার মতন না। ভালো ভালো শাড়ি সব তলার মধ্যে ছিল। তারপর লাস্টে মা এই শাড়িটা নিয়েছে। তো তোমাদেরকে দাঁড়াও খুলে দেখাচ্ছি। কালারটা ভালো লাগছে। চম্বালি কি কি শাড়ি এটা? কি শাড়িটার নাম লেখা আছে কেন? ওই এতে দেখছিলাম পৌচম্বালি না কি শাড়ি, এই শাড়িগুলো পৌচম্বালি না কি বলে, এই যে অনলাইন দেখছিলাম। এগুলো 900 শাড়িটা সুন্দর উইথ ব্লাউজ পিস। এই যে কাকি না যাই, এর সাথে ব্লাউজ পিসও আছে। সেটা শাড়ির আঁচল না, শাড়িটা ভালো হয়েছে। মা শুধু খুঁতখুতানি, এটা মনে হচ্ছে ব্লাউজ পিস। এই যে কামিকা শাড়ি, এ দেখো কামিক এ মাম্মাম 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 কই, মাম্মাম কই। আমার ওই 1800 টাকা শাড়িটা এত পছন্দ। তো দেখো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর এইখানে দেখো এই দুধটা গরম করতে বসিয়েছিলাম, মনে ছিল না। সে দুধ উদলে পড়ে সারা গ্যাস ফ্যাস দিয়ে এসব পুরো ভেসে গেছিলো। দেখো এখনও দুধ লেগে আছে, একদম মনে ছিল না। আর এই যে এখানে ম্যাগি করেছি ভাইয়ের জন্য। আর এই দেখো পেস্ট্রি, এই দেখো এই পেস্ট্রি। এটা কি নিয়ে এসছিস? কিসের ড্রাম এটা? তা কি রাখবি মধ্যে? আম গাছ।
আর এই যে ভাই কাছ থেকে আসলো। তো আমি একটু ওই বাড়ি যাবো, মা গেছে ওপরে, তো আমি একটু ওই বাড়ি যাবো সোনাকে নিয়ে, আবার চলে আসবো। তো চলো পরে আবার দেখা করছি। কাজল ঘেটে কি হয়েছে।